কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের যাদের সেকেন্ড সেমিস্টারে সোশ্যোলজি রয়েছে তাদের সিলেবাস নিয়েই আজকের ভিডিওটা। তোমাদের তো প্যাটার্ন পরিবর্তন হয়েছে এবং তোমাদের সিলেবাসেও কিছু কিছু পরিবর্তন এসেছে আগের ইয়ার অনুযায়ী। তো সেই যে তোমাদের সিলেবাস সেটাই আজকে এই ভিডিওতে আলোচনা করে দেবো। ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানই আমি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো যাদের যাদের সোশ্যোলজি রয়েছে। দেখো, ফার্স্টেই তোমাদের প্রথম যে 1 নম্বর পয়েন্ট রয়েছে বা 1 নম্বর যে টপিক রয়েছে সেটা দেখো কি রয়েছে, ইন্ডিয়ান অ্যান্ড অবজেক্ট অফ নলেজ। অর্থাৎ এটা যদি আমরা বাংলায় করি, ভারতবর্ষ বস্তুনিষ্ঠ জ্ঞান অন্বেষণ। এবার এই টপিকের আন্ডারে কী কী পয়েন্টগুলো তোমাদের যেগুলো মেইন তোমাদের পড়তে হবে, তার প্রথমেই রয়েছে দেখো দ্য কলোনিয়াল ডিসকোর্স, অর্থাৎ উপনিবেশবাদী ডিসকোর্স বা উপনিবেশবাদী আলোচনা। 1.2 রয়েছে দ্য ন্যাশনালিস্ট ডিসকোর্স, অর্থাৎ জাতীয়তাবাদী আলোচনা। এবং 3 নম্বর রয়েছে দ্য সাবালটান ক্রিটিক, অর্থাৎ নিম্নবর্গীয় সমালোচনা। এইটা হচ্ছে তোমাদের প্রথম টপিক। এবার দ্বিতীয় টপিক দেখো 2 নম্বর রয়েছে ইন্ডিয়ান সোসাইটি কনসেপ্ট অ্যান্ড ইনস্টিটিউশন, অর্থাৎ ভারতের যে সমাজ ব্যবস্থা তার ধারণা এবং প্রতিষ্ঠান। এবার সেই যে সেকেন্ড টপিক তার আন্ডারের প্রথম পয়েন্টই রয়েছে দেখো ফ্যামিলি, কারণ ইন্ডিয়ান যে প্রতিষ্ঠান বা ভারতীয় প্রতিষ্ঠানের প্রথমেই আসে ফ্যামিলি অর্থাৎ পরিবার। দেখো ফ্যামিলির মধ্যে কি কি পড়তে হবে। ফ্যামিলির মধ্যে রয়েছে ফিচার্স অর্থাৎ এর বৈশিষ্ট্য, টাইপস, প্রকারভেদ অ্যান্ড চেঞ্জিং। তাহলে পরিবারের বৈশিষ্ট্য, প্রকারভেদ এবং পরিবর্তন। 2.2 রয়েছে দেখো ম্যারেজ, টাইপস অ্যান্ড চেঞ্জিং প্যাটার্নস, অর্থাৎ বিবাহের প্রকারভেদ এবং বিবাহের পরিবর্তনগুলো তোমাদের পড়তে হবে। 2.3 রয়েছে তোমাদের কিনশিপ, প্রিন্সিপাল অ্যান্ড প্যাটার্ন, অর্থাৎ আত্মীয়তা সম্পর্কে নীতি ও ধরন। ঠিক আছে, আচ্ছা। 2.4 রয়েছে কাস্ট কনসেপ্ট অ্যান্ড ক্রিটিক, অর্থাৎ কাস্ট সিস্টেম বা জাত ব্যবস্থা যেটা, সেটার ধারণা এবং তার সমালোচনা তোমাদের পড়তে হবে। এবার এই যে 2.4 এই টপিকের আন্ডারে আরও দুটো টপিক তোমাদের পড়তে হবে বা এই টপিকের আন্ডারে তোমাদের পড়তে হবে। দেখো 2.4.1 রয়েছে বর্ণ অ্যান্ড জাতি, অর্থাৎ বর্ণ এবং জাতি অ্যান্ড ডমিনেন্ট কাস্ট, অর্থাৎ প্রভাবশালী জাতি। ঠিক আছে, তাহলে হচ্ছে বর্ণ, জাতি এবং প্রভাবশালী জাতি, তিনটে তোমাদের পড়তে হবে। এছাড়া কি পড়তে হবে, এছাড়া 4.2 রয়েছে যজমানি সিস্টেম, অর্থাৎ যজমানি ব্যবস্থা, কাস্ট মোবিলিটি, সংস্কৃতাইজেশন, জাতি সচলতা এবং সংস্কৃতায়ন। ঠিক আছে, এই কটা তোমাদের পড়তে হবে কাস্ট সিস্টেমের আন্ডারে। এবার চলে আসো 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর যে একদম লাস্ট টপিক। দেখো কি পড়তে হবে, এখানে তোমাদের রয়েছে ভিলেজ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ, অর্থাৎ গ্রামের স্ট্রাকচার এবং পরিবর্তন। এবার সেই যে গ্রামের আন্ডারে বা এই পয়েন্টের আন্ডারে তোমাদের কী পড়তে হবে, দেখো ফার্স্টেই 3.1 রয়েছে ভিলেজ সলিডারিটি, অর্থাৎ গ্রামীণ সংহতি। 3.2 রয়েছে ইন্টারনাল রেগুলেশন, অর্থাৎ আভ্যন্তরীণ বিধি ব্যবস্থা, গ্রামের ভেতরকার আভ্যন্তরীণ বিধি ব্যবস্থা। 3.3 রয়েছে এগ্রিরিয়ান ক্লাসেস, অর্থাৎ কৃষিজীবী শ্রেণী। এই কৃষিজীবী শ্রেণীর মধ্যে তোমাদের কি পড়তে হবে, নেচার অফ এগ্রিরিয়ান ক্লাস প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী ভারতে কৃষিজীবী শ্রেণীর প্রকৃতি। ঠিক আছে, আচ্ছা। এবার 3.4 তোমাদের রয়েছে ট্রাইব, অর্থাৎ আদিবাসী বা উপজাতি যাই বলতে পারো। এই উপজাতির তোমাদের ফিচার্স পড়তে হবে, অর্থাৎ উপজাতির বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। আর কি পড়তে হবে, ইস্যুস অফ ট্রাইব ডেভেলপমেন্ট প্রি অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অর্থাৎ স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী ভারতে উপজাতির উন্নয়নের সমস্যা। ঠিক আছে, এই ছিল তোমাদের লাস্ট পয়েন্ট। এবং এই কটা পয়েন্ট, এই 3টে টপিক এবং তার আন্ডারে যা যা টপিক রয়েছে এইগুলো তোমাদের পড়তে হবে। আগের সিলেবাস থেকে কিছুটা পরিবর্তন হয়েছে, কিছু কিছু জিনিস অ্যাড হয়েছে, কিছু জিনিস হয়তো একসাথে ছিল সেটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আবার একই জিনিস কিছু রয়েছে, এইভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা একটু পরিবর্তন হয়েছে। এখান থেকে তোমাদের 15 নম্বরের 3টে প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরের 6টা লিখতে হবে।
কোয়েশ্চেন প্যাটার্নে একটু পরিবর্তন হয়েছে। আগে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকতো, 2 মার্কসের যে শর্ট কোয়েশ্চেন, এখন তোমাদের সেটা থাকছে না, ঠিক আছে? আচ্ছা, এর পরপরই কিন্তু আমি তোমাদের এই সিলেবাসের ওপর সাজেশন 5 মার্কসের 15 মার্কসের সমস্ত যে ইম্পর্টেন্ট প্রশ্ন অধ্যায় ভিত্তিক সব কিছু দিতে থাকবো। এছাড়া নোটস দিতে থাকবো তোমাদের আমি। তো তোমাদের সেই সব কিছু যদি সবার আগে পেতে হয় তাহলে তোমাদের অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই এখনও পর্যন্ত যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ভিডিওটি যদি কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, কমেন্ট করো।